এবারে সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম, এবারে সংগ্রাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। রক্তের খেলা বাংলাদেশে আমরা হতে দিব না। গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলতে আমরা দেব না। স্বাধীনতা নিয়ে সিনেমিনি খেলতে আমরা দেব না। বিদেশিদের পথ প্রশস্ত করে দেওয়ার পর প্রশস্ত করে দেওয়ার ষড়যন্ত্র আমরা কোনোভাবে মেনে নেব না। আমরা স্বাধীন আছি, আমরা স্বাধীন থাকবো, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, নিতে পারবে না। আমরা চাই জাতীয় ঐক্য, দেশবাসী ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে শুধু শান্তি, শান্তি আর শান্তি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। তাই সকলে মুখে হাসি ফোটানোর জন্য আমি আপনাদের সবাইকে গ্রামে গ্রামে প্রস্তুতি নিতে বলছি। আপনারা কেউ ভালোবেসে থাকবেন না। আজকে এখানে যে জনসমাগম হয়েছে, লাখো মানুষের জনসমাগম, এটা কোটিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই কৌশলটা আমি অবলম্বন এখন করি না। সময় মতো করব। অনর্থক শক্তি খাওয়া বিশ্বাসী আমরা হই। পেপার টাইগার হইতে আমরা চাই না, ক্ষমতা আমরা চাই না। অনৈতিক ভাবে আমরা ক্ষমতায় যাব না, নৈতিকতার পথ ধরে আমরা ক্ষমতায় যেতে চাই। আর দেশকে যারা চুষে খেয়েছে, বঙ্গবন্ধুর শাহাদাতের পরে তিনি কতবার বলেছেন, আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি, আর তার চাঁদার গোষ্ঠী চাইটা খেয়ে ভালো যায়। পাকিস্তানিরা সব নিয়ে গেছে, আমার এখানে চোর দিয়ে গেছে। বঙ্গবন্ধু সেরে যাওয়ার পরে তো হিট খালি, তাই না? এখন তো যা খুঁজি তাই পাওয়া যায়। তারপর থেকে শুরু হয়েছে রক্তের খেলা, ক্ষমতার জন্য রক্তের খেলা, ষড়যন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তাই আমি বললাম, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র আসবে না। তাই ভাই আমাদের আমার এই 1% মানুষ 22 পরিবারের জায়গায় 1000 পরিবার, দেশের 80%, দেশের 80% সম্পদ কক্ষিগত করে রাখবে আর বিদেশে পাচার করবে। সব দলের কথাই বলতেছি, যারা ক্ষমতায় ছিল আর যারা ক্ষমতায় আছে, সবার কথাই বলি। এটা কিন্তু দেশের জন্য অসংসঙ্গে, এটা ভালো নয়। আমরা বাড়ি বাড়ি ঘুরবো, এসে খেয়ে যেতে দেব না তো আর ধান আর ধান আর ধান। বাংলা দুশ্মন, তোষামতি চট্টকার, সাবধান সাবধান সাবধান। একে অপরের দোষারোপ করে, একে অপরের দোষারোপ করে। কিন্তু নজরুল ইসলামের একটি কবিতা মনে করে গেল, 2টি লাইন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ পাপী। এই সব বৃহত্তর ব্যবস্থা হয়েছে। তাই